না, রামায়ণের লঙ্কা আর আজকের শ্রীলঙ্কা এক নয়। আমরা রামায়ণকে শুধু ইতিহাস হিসেবে পড়ি না, আমরা তাকে একটি দার্শনিক পাঠ হিসেবেও পড়ার চেষ্টা করি। সেই দৃষ্টিকোণ থেকে লঙ্কা কোনো দ্বীপ নয়, লঙ্কা হলো মানুষের শরীরের একটি অন্তর্লৌকিক স্থানাঙ্ক। যোগতত্ত্বে মানুষের আধ্যাত্মিক যাত্রাকে বহু সময়ে এক ধরনের অন্তর্ভ্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই পাঠে রামের সমুদ্র পার হওয়া কেবল ভৌগোলিক ঘটনা নয়, একটি চেতনার এক স্তর থেকে আরেক স্তরে উত্তরণের প্রতীক। লঙ্কা তখন নাভিকেন্দ্রের প্রতীক হয়ে ওঠে, যেখানে পৌঁছতে হলে জলতত্ত্বের অঞ্চল অতিক্রম করতে হয়, অর্থাৎ কামনা, ভয়, আবেগ এবং আসক্তির অস্থির স্রোতকে জয় করতে হয়। কিন্তু লঙ্কায় পৌঁছলেই যাত্রা শেষ হয় না, সেখানে অপেক্ষা করে রাবণ। এই রাবণ বাইরের কোনো রাক্ষস নয়, তিনি মানুষের অহংকার, আত্মমুগ্ধতা এবং ক্ষমতার মোহের প্রতীক। সেই অহংকারকে জয় না করা পর্যন্ত সীতার কাছে পৌঁছানো যায় না। আর সীতা, এই পাঠে সীতা হলো অন্তর্নিহিত শক্তি, হারিয়ে যাওয়া পবিত্রতা অথবা আত্মার সেই গভীরতম সত্য যাকে আমরা জীবনের বিভ্রান্তিতে হারিয়ে ফেলি। তাই রামায়ণের এই পাঠে যুদ্ধটি লঙ্কায় নয়, হয় মানুষের নিজের ভিতরে। সমুদ্র পার হতে হয় নিজের ভিতরে, রাবণকে পরাজিত করতে হয় নিজের ভিতরে, আর সীতাকেও খুঁজে পেতে হয় নিজের ভিতরেই।